তার জন্য গলা ধরেছিল। আমার জন্য গলা ধরে দিল। গলায় দড়ি দেবে না তো কি করবে? হ্যাঁ, কি করবে? তুই কেলেঙ্কারি বাঁধিয়ে মুখ ফুলিয়ে ঘুরে বেড়াবি। সত্য লোক তাকে দোষী ঠাউরালো। তার অপরাধটা কি? সে ননদকে ভালোবেসে নিজের গয়না দিতে চেয়েছে। তোর বাপের বাড়ির গয়না, তোমার গয়না নয়। যখন এতই আপত্তি ছিল তার গয়না দিয়ে মাকে গিয়ে বলতে পারতিস তো যে বউকে গয়না দিতে দেবো না, নিজে গয়না গড়িয়ে দিতিস। না, ঘরে ঢুকে বউকে ঠিকই আটকাচ্ছিস। লজ্জা আমার। সারা বাড়ি শুদ্ধ লোক তাকে যখন গয়না চুরির জন্য দোষী ঠাউরাচ্ছে, তুই কি করবি? কোথায় চলিস? ঈদ বাঁচাচ্ছিলিস না? তোর অপকর্মের জন্য তোর বোনের মেয়েটা আটকে যেতে বসেছে। এটা নিজে ওর জানতে আর বাকি নেই। সব জেনে শুনে সেই বড়ই ধরে দেবে না তো কি করবে? আর কি করবে? আজকে গয়নাগুলো নিয়েছে সে খুব ভালোই জানে। লজ্জা সে আজকে মরে যেতে বসেছিল। কিসের জন্য জানি? শিক্ষা দেওয়ার জন্য। সে মরে যাবে চোখ একটু খুলে মানুষের মতো মানুষ টাকা আমার দিকে টাকা না। ছোট খুলতে মেজুখুড়ি কি মরে গেছে? চুপ, একদম বকবক করবি না। বাহ, মেজুখুড়ি তাহলে কেন চোখ বন্ধ করে শুয়ে আছে? আবার তোর কথা বলেছি না, একদম এত বকবক করবি না। দেখতে পাচ্ছিস না সবাই ঘুমিয়ে পড়েছে? ঘর ওদিকে ঘুমিয়ে বলছি, ঘর একদম ঘুমিয়ে পড়বি। পারেও বটে বাবা সবাই। দেখছে বাড়িতে এত বড় একটা বিপদ, কারোর প্রাণে একটু মায়া দেওয়া নেই গা। হারে ধারে হাজারটা প্রশ্ন। একটু হাত পা কেটে যেত। সত্যি বাবু, কিসের থেকে যে কি হয়ে গেল, নিজের চোখে যে কি দেখলাম বিশ্বাস করতে পারছি না। নিজ বউটা থাকলে নিজ ঠাকুরজি। ডাক্তার যখন বলে গেলেন বিপদ নেই, তখন আর ওসব কথা নয় তা ভাবলে। সত্যি বলবো, বড় বাচ্চা বেঁচে গেছে মেয়েটা। ছোট্ট খুঁজছেন পেটাতে এত বাধা আসছে,
শেষ পর্যন্ত কি যে হয় আমি আর ভাবতে পারছি না বাবু। ও রাধারমণের যা ইচ্ছে উনি তাই করবেন। হ্যাঁ রে বড় বউ, তুই জানতিস না যে মেজবউর পোয়াতি? আমার সন্দেহ হয়েছিল জানো, গেল মাসে যখন সে তো খানিক তিষ্ঠবার নিয়ে না যে শুধেব, আর এ নিয়ে আমি কিছু বলতে গেলে তো সে আমাকে উড়িয়েই দেয়। সত্যি মেজবউকে বোঝে কার সাধ্যি, তার জন্য সবই উল্টো। তাহলে বল বড় বউ, আমাদের গোষ্ঠীতে কেউ কখনো শুনেছে নারী টিপে বেটা ছেলে ডাক্তার এসে বলবে যে বউ পোয়াতি? অথচ দেখ মেজবউর বেলাতে ঠিক তাই হলো। বুকের ভেতরটা আমার এখনো কেমন ঢেপ ঢেপ করছে গো। ডাক্তার কেমন করে বললো আর একটু দেরি হলে নাকি। সত্যি সত্যি বাপু, এমন দিন যেন ভগবান পরকে শত্রুকেও না দেন। দেখো আবার কাল ছেলের বাড়ির লোক এসে কি বলে। আরে রাজুটা মার কাছে শুনো। সত্যি বাবু, ওর দিকে যেন তাকানোই যাচ্ছে না। ও বর্দি, তুমি যে বড় চলে এলে, আমাদের মেজবার কাছে কে আছে গো? তুমি মেজদাকে মেজবার কাছে রেখে এলে? হ্যাঁ, দেবই থাক। বট্টা করছি তার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরল ভূত। ডাক্তার যা ফোনাফুরি করে গেছে তাতেই সে ভূত। এখন বর্দি বলছি, বাচ্চাটার কিছু হবে না বলো? ডাক্তার তো তাই বলল, তবে মেজবউয়ের যা কপাল, কি দারুণ অভিমান। এখনো মনে হচ্ছে মরতেও বুক কাঁপে না। গলায় কাপড় খারাপ পেঁচানোর সময় একবার কেউ আমার নাম মনে পড়লো না?
রাজুপানকে আমার নাম তোমার আচ্ছা, কোনোদিন ভেবেছিল কেউ যে আমাদের বাড়ির বউ কিনা গলায় গলায় দড়ি দেবে? ছি! ও বাপ রে, এ দৃশ্য ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। যদি সত্যি কিছু হয়ে যেত, তাহলেই হয়ে যেত। ওই বাড়ির পাশে ওই শেওড়া গাছটা উনি বসে বসে ঠ্যাং দোলাবেন আর মজা নেই। যত হ্যাপা পোয়াতে হতো আমার। মনের বিয়েটা তো বন্ধ হতোই, সেই সঙ্গে থানা, পুলিশ, কোর্ট, কাচারি, 10 জন লোকের সামনে মুখ দেখানো চৌথার্থ। এই দেখা আমি ভাবছি মেজ বউকে নিয়ে একটা পেলে লিখবো, বুঝলি? হ্যাঁ, আর সেই পেলেনে মেজ বউয়ের পাঠটা করবি তুই। আরে বল বল বল, আরে বাবা, তোর মতো চাক্ষুষ দেখার অভিজ্ঞতা অন্য কারো তো নেই, বুঝলি? দেখবি দেখবি তোদের থিয়েটার পাড়া কিরকম ফেটে গেছে। মঞ্চে তো পেলে নয়, একেবারে জল হয়ে যায়। সত্যি যা বলেছে একদম। সুবি তোরা সুবি না গুলতানি বাড়ি? বেশ, তুমি বললে আমরা গুলতানি বন্ধ করে দিচ্ছি, ও বাতি নিয়ে আমরা শুয়ে পড়ছি। কিন্তু কালকে রাজু শ্বশুর বাড়ির লোকেদের কানে যখন কথাগুলো যাবে, তখন তাদের গুলতানি বন্ধ করবে কি দিয়ে? ওদের কথায় কান না দিলে হলো। তুমি চোখ কান বুঝে থাকতে পারো, আর আমার কিন্তু আমাদের। তোদের আবার চোখ কান আছে না? আছে? তোদের চোখ কান থাকলে না বাড়িতে এত বড় অঘটনটা ঘটতো না, মেয়েটাকে এত কষ্ট পেতে হতো না। আচ্ছা চোখটা না, হ্যাঁ, এত 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 কাণ্ড ঘটে যাবার পরে তুমি সেই মেজো বউয়ের কথা বলছো? হ্যাঁ, যার জন্য বাড়িতে এত বড় একটা মস্ত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে। শোন, আমার মুখ খোলাবি না, বলে দিল। কেলেঙ্কারি যা ঘটানোর না, তা ঘটাচ্ছে অন্য কেউ, আর তার দাম চুকোতে হচ্ছে ওই মেয়েটাকে, মেজো বউকে। আমি বাইরের লোক হয়ে সবকিছু বুঝতে পারি, আর তোরা ঘরে থেকে কিছু বুঝতে পারিস না। কোনো অপছন্দের কাজ আর আমি কি করে পাবি?
ঘরে পৌঁছে তুমি সরে যাও। ডাক্তার চলে গেছে। জল তেষ্টা পেয়েছে না, জল খাবে? জানতাম মেজবাবু তুমি আমায় ছেড়ে যেতে পারবে না। শেষে ঠিক তুমি আমাকে ডাক্তার দেবে। বলতে নেই, মুখে এনো না ও কথা। তো সব জ্বালা জোড়ায়, কিচ্ছু জোড়ায় না, কিচ্ছু জোড়ায় না। কি করে পারলে, কি করে পারলে? তোমার মনে কি একটু মায়া নেই? কোন প্রাণের চাইছে তুমি আমাকে একা রেখে চলে যাচ্ছি? তুমি যেমন করে বলবে তেমন করে চলবে, তুমি যেমন ঠিক করতে বলবে তেমন ঠিক করবো, তেমন ঠিক করবো। ভালো আছে তো? ভালো আছে? আমি বলছি ভালো আছে। ওকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, ভালো আছে। দেবে ভালো থাকবে ওরা দেবে, ওরা নিয়ে দেবে। আমি নিজে যাবো কালকে, আমি নিজে কালকে গিয়ে ওর জন্য গয়না কিনে নিয়ে আসবো, গাছ সাজানো গয়না কিনে নিয়ে আসবো। তুমি চিন্তা করো না, তুমি আমার ছেড়ে চলছি। তুমি ওই গয়নাগুলো ফিরিয়ে দেবে।